এ জগতে কে কার পুত্র বেদব্যাস জানি না। যে বেদব্যাস 18টা পুরাণ লিখেছে, এক পুত্রের বিরহে আতুর হয়ে সব জ্ঞান শূন্য হয়ে গেলেন। বলছে আমি জানি না কে কার পুত্র। বৃক্ষরা উত্তর দিতে লাগলেন, বেদব্যাস, এ জগতে কেউ কারোর পুত্র নয় বেদব্যাস। তাহলে বলছে সম্বন্ধটা শুধু শরীরের সঙ্গে বেদব্যাস। যতক্ষণ শরীর রয়েছে ততক্ষণ সম্বন্ধ রয়েছে বেদব্যাস। যখন শরীর থাকবে না তখন তোমার সঙ্গে আর সম্বন্ধ থাকবে না বেদব্যাস। সম্বন্ধটা শুধু শরীরের সঙ্গে হয়। তুমি স্ত্রীকে দিচ্ছ, স্ত্রী তোমার কথা মনে রাখছে। তুমি পুত্রের জন্য করছো, পুত্র তোমার কথা মনে রাখছে। যেদিন স্ত্রী পুত্রকে তুমি দিতে পারবে না, দেখবে স্ত্রী পুত্র তোমার কথা আস্তে আস্তে ভুলে যাবে। সত্যি কি ভুলে যায়? ভুলে যায়? যায়। একটা দৃষ্টান্ত বলি, চাপাল গোপাল। মহাপ্রভু শ্রীবাসের আঙিনায় নিত্যদিন কীর্তন করতেন, তো উচ্চস্বরে কীর্তন করতেন। রাতের অধিক হয়ে গেলেও কীর্তন করতেন। শ্রীধাম নবদ্বীপের পণ্ডিত হচ্ছে চাপাল গোপাল, তারও টোল রয়েছে। এই শ্রীবাস হচ্ছে মায়ের ভক্ত ছিল, কালী মায়ের ভক্ত ছিল। কৃষ্ণ নাম শ্রীবাসের পছন্দ না। রাধে রাধে, জানি তাই অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এই কৃষ্ণ নাম চাপাল গোপালের পছন্দ নয়। শ্রীবাসের আঙিনায় কীর্তন হয়, চাপাল গোপালের কাছে গিয়ে যদি কেউ প্রশ্ন করে, আচ্ছা সারা রাত ধরে ওরা কি করে, চাপাল গোপাল তার উত্তরে দেয়, আরে কিছুই করে না, সারা রাত ধরে নেশা করে, তো তাই জন্য ওরকম ভাবে চিৎকার করে। বলছে নেশা না করলে কি কেউ চিৎকার করতে পারে? কথাটা সত্য বলেছে। শ্রীবাসের আঙিনায় সবাই নেশা করে। এ জগতে নেশা বলতে কি? আমরা যেটা খাই, তাই না? মদ মাৎসর্য, এগুলো নেশা। আর আমি কি বলছি? বলছে শ্রীবাসের আঙিনায় তারাও নেশা করত। তারা কিসের নেশা করত? তারা কৃষ্ণ প্রেমের নেশা করত, কৃষ্ণ নামের নেশা করত। তারা কৃষ্ণ নামের নেশার মধ্যে মত্ত হয়ে থাকত। আর চাপাল গোপাল কি বলে? বলছে তারা নেশা করে চিৎকার করে, নাহলে সারা রাত ধরে কেউ ওইভাবে চিৎকার করতে পারে? একদিন শ্রীবাসকে অপমানিত করার জন্য চাপাল গোপাল কি করলেন জানেন? মায়ের পূজার কালী পূজার ফুল, অর্থাৎ কালী পূজা, শক্তি পূজা দিতে গেলে যা যা জিনিসের প্রয়োজন, সব জিনিস একত্রিত করে শ্রীবাসের আঙিনার পাশে রেখে এসেছে। কে রেখেছে? চাপাল গোপাল। চাপাল গোপাল প্রভাতে উঠে যাওয়ার আগেই শ্রীবাস যখন দরজা খুলেছে, শ্রীবাস দরজা খুলেই দেখছে তার দরজার পাশে কে যেন মায়ের পূজার সব সামগ্রী রেখে গেছে। সঙ্গে সঙ্গে চাপাল গোপালে উঠে এসেছে। নবদ্বীপের সবাইকে ডেকে বলছে, এই দেখে যাও, দেখে যাও, সবাই আসো। বলেছিলাম না তারা সারা রাত ধরে নেশা করে? এই যে দেখো তার প্রমাণ। সবাই রঙ্গ তামাশা করে ভিতরে। চলে গেল। শ্রীবাসের মনের মধ্যে কষ্ট হলো। শ্রীবাস গোবিন্দের কাছে প্রার্থনা করলো, গোবিন্দ তোমার নাম প্রেমকে তুমিই রক্ষা করো, আমি আর কি করব, আমি তো দাস।
এই চাপাল গোপালের পরবর্তীকালে কি হলো জানেন? শ্রীবাসের চরণে অপরাধ করে একদিন চাপাল গোপাল টোলের মধ্যে ছাত্রদের নিয়ে পঠন পাঠন করাচ্ছে, আর হাতটা বারবার ঢাকছে। ছাত্ররা বারবার হাতের দিকে তাকাচ্ছে। চাপাল গোপাল ছাত্রদেরকে বলছে, তোমরা যা ভাবছো সেটা কিন্তু নয়। বলছে, না না, আমরা কিছু ভাবিনি তো। বলছে, ও তাহলে ঠিক আছে। কি হলো? হাতের মধ্যে ছোট্ট একটু ঘা হয়েছিল, এই ঘাটা না আস্তে আস্তে সারা হাতের মধ্যে ছড়িয়ে গেল। চাপাল গোপালের স্ত্রী যখন প্রথম প্রথম ঘা হয়েছিল, কাছে গিয়ে প্রসাদ দিত, চাপাল গোপাল প্রসাদ পেত। যখন ঘাটা সর্ব অঙ্গের মধ্যে ছড়িয়ে গেল, যে স্ত্রী কাছে গিয়ে প্রসাদ দিত, যখন ঘাটা অঙ্গেতে ছড়িয়ে গেছে, তখন আর কাছে গিয়ে প্রসাদ দেয় না, দূর থেকে থালাটা ছুঁড়ে দেয়, বলে এই নাও, খেয়ে নাও। বাবা, দিন যায়, ব্যাধিটা কেমন যেন বাড়তেই থাকে। যখন সর্বাঙ্গে ব্যাধি ছেয়ে গেল, তখন চাপাল গোপালের স্ত্রী কি করলো জানেন? চাপাল গোপালকে নিয়ে গিয়ে সুরধনী গঙ্গার তীরে রেখে এসে বলছে, দেখো, তুমি আর বাড়ি ফিরে এসো না, তুমি এই নবদ্বীপের ঘাটেই বসে থেকো। কেন? বলছে, তুমি যদি ঘরে ফিরে যাও, তোমার অঙ্গে, সর্ব অঙ্গে যে কুষ্ঠ ব্যাধি হয়েছে, এটা ছোঁয়া পেলে আমাদের মধ্যেও কুষ্ঠ ব্যাধি হয়ে যাবে, তোমাকে আর আমাদের প্রয়োজন নাই। চাপাল গোপাল সুরধনী গঙ্গার তীরে বসে বসে ভাবছে, এই সংসারের জন্যই সব করেছি, তাই না? এই স্ত্রী পুত্রের জন্য কত কষ্ট করেছি, আর এই স্ত্রী পুত্র কিনা আমায় এইভাবে ফেলে চলে গেল। যন্ত্রণা শরীরে, ব্যাধি হয়েছে তো। সুরধনী গঙ্গার পাশ দিয়ে শ্রীমান মহাপ্রভু হেঁটে যাচ্ছিল। চাপাল গোপাল মহাপ্রভুকে ডেকে বলছে, নিমাই, ও নিমাই, নিমাই, শুনেছি তুমি নাকি পরম দয়াল, আমায় একটু করুণা করো নিমাই, আমায় একটু কৃপা করো। মহাপ্রভু তাকিয়েও দেখলেন না। কেন তাকালেন না? বলছে, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিতে না পারে। তাকাবে কেন? ভক্তের চরণে অপরাধ করেছে তো, ভগবানের ভক্তের চরণে অপরাধ করেছে, তার দিকে দৃষ্টিপাত করব না, না হেরিব তাহারি বদন। মহাপ্রভু দৃষ্টি দিয়ে তাকালেন না। এই চাপাল গোপাল স্বয়ং মায়ের ভক্ত ছিল, দেবাদিদেব মহাদেবের ভক্ত ছিল। চাপাল গোপাল কাশিতে চলে গেলেন, মহাদেবের আরাধনা করলেন, মহাদেব তুমি আমায় কৃপা করো, আমার যেন ব্যাধি ছেড়ে যায়। একদিন চাপাল গোপালকে স্বপ্ন দেখাচ্ছে মহাপ্রভু, চাপাল গোপালকে স্বপ্ন দেখাচ্ছে স্বয়ং ভোলেনাথ। চাপাল, তোমার যে সর্বাঙ্গে ব্যাধি হয়েছে, এই ব্যাধি আমি সারাতে পারবো না। যদি এই ব্যাধির থেকে তুমি কৃপা পেতে চাও, তাহলে নবদ্বীপে অবতীর্ণ হয়েছে গৌরচন্দ্র, নিমাই চাঁদ, ওই নিমাই তোমার ব্যাধি সারিয়ে দেবে। চাপাল গোপাল চলে আসলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু কোথায় আছে খুঁজতে খুঁজতে চলে আসলেন। যেই চাপাল গোপালের মধ্যে বিনয়তা ছিল না, যেই চাপাল গোপালের হৃদয় পাষাণ ছিল, সেই চাপাল গোপালের মধ্যে বিনয়তা চলে আসলো, দীনতা চলে আসলো। মহাপ্রভুকে দর্শন করে মহাপ্রভুর কাছে গিয়ে আজকে প্রার্থনা করছে, নিমাই, বড় ভুল হয়ে গেছে নিমাই, নিমাই, বড় অপরাধ হয়ে গেছে নিমাই, আমি তোমার কাছে আর কিছু চাই না নিমাই, আমি তোমার কাছে আর কিছু চাই না নিমাই, 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 তুমি আমায় কৃপা করো নিমাই, আমি যেন গোবিন্দের নাম নিতে পারি, আমি যেন কৃষ্ণ নাম লইতে পারি নিমাই, তুমি আমায় কৃপা করো,
আমি যেন কৃষ্ণ নামের মধ্যে ডুবে যেতে পারি। কৃষ্ণ কথা শুনে মহাপ্রভুর মধ্যে করুণা চলে আসলো। চাপাল, তুমি আমার ভক্তের চরণে অপরাধ করেছো, আমি তোমায় কৃপা করছি, তুমি কৃষ্ণ নাম লইতে পারবে, কিন্তু চাপাল তোমার ব্যাধি যে আমি সারাতে পারবো না। কেন? বলছে তুমি যে আমার ভক্তের চরণে অপরাধ করেছো, যদি এই ব্যাধি কেউ সারাতে পারে, তুমি আমারও ভক্ত শ্রীবাসের চরণে অপরাধ করেছো, তো শ্রীবাসের কৃপাতেই তোমার ব্যাধি সেরে যাবে। চাপাল, চাপাল গোপাল চলে আসলেন শ্রীবাসের কাছে, শ্রীবাসের চরণ ধরে প্রণাম করে বলছে, শ্রীবাস তোমার চরণ ধুলিটা আমার অঙ্গে দাও শ্রীবাস, আমি যেন ওই ভক্তের চরণ ধুলা মেখে আমিও যেন তোমার মতো কৃষ্ণ নাম গাইতে পারি। শ্রীবাস চরণ ধরেছে তো শ্রীবাস কি করেছে, চাপাল গোপালকে তুলে নিয়ে দুই বাহুতে জড়িয়ে ধরে কৃষ্ণ প্রেম মাখিয়ে দিলেন। যখনই শ্রীবাসের অঙ্গে কৃষ্ণ প্রেম দিয়ে দিল, সঙ্গে সঙ্গে কি হলো জানেন? কিছুদিন পরেই ওই চাপাল গোপালের যে কুষ্ঠ ব্যাধি হয়েছিল না, সব কুষ্ঠ ব্যাধি ভক্তের কৃপায়, বৈষ্ণবের কৃপায় চাপাল গোপালের কুষ্ঠ ব্যাধিটাও দূর হয়ে গেল। রাধে রাধে, গৌর হরি হরি হরি। বাবা, কে কার স্ত্রী, কে কার পুত্র, কে কার মিত্র, সম্বন্ধটা তো শুধু শরীরে। যতক্ষণ সম্পর্ক রয়েছে, শরীর রয়েছে, ততক্ষণ সম্বন্ধ রয়েছে। বেদব্যাস বুঝে গেলেন পুত্রকে আর ফেরানো যাবে না। বাড়িতে চলে আসলেন, দুজন শিষ্যকে দুটো শ্লোক শিখিয়ে পাঠিয়ে দিলেন। কি শ্লোক? একটা ভগবানের গুণের শ্লোক, একটা ভগবানের রূপের শ্লোক। দুজন শিষ্যকে বলল, যাও তোমরা গিয়ে গভীর অরণ্যের মধ্যে পাঠ করতে লাগবে, জোরে জোরে চিৎকার করে বলবে শ্লোক দুটো। এই শ্লোক শুনে যদি পুত্র ফিরে আসে। সুখদেব গোস্বামী পাদ গভীর অরণ্যের মধ্যে ধ্যানস্থ হয়ে রয়েছে, ধ্যান করছে। একজন শিষ্য গভীর অরণ্যের মধ্যে গিয়ে ভগবানের গুণের শ্লোক যখনই বলেছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে? সুখদেব গোস্বামীর ধ্যান ভেঙে গেল। যে রাস্তা দিয়ে চলে গেছিল সে রাস্তা দিয়ে আবার ফেরত এসে কি বলছে? বাবা, ও বাবা, পিতা পিতা পিতা, বলুন না পিতা। কি শুনতে চাইছে পুত্র? যখন গভীর অরণ্যের মধ্যে ধ্যানস্থ ছিলাম না, আমি শুনতে পেয়েছি এই জগতে দয়াল হরি কে বা আছে পিতা? তুমি কোন হরির কথা বলছো পুত্র? পিতা, আমি শুনতে পেয়েছি পাপী পুতনা এসেছিল কৃষ্ণকে কালকুট বিষ পান করাতে। কৃষ্ণ বলে ওই কালকুট বিষ পান করে পাপী পুতনাকে বধ করেছিল। শুধু পাপী পুতনাকে বধ করেনি, বলে পাপী পুতনাকে আবার বৈকুণ্ঠেও স্থান দিয়েছিল। পিতা, মাতৃগর্ভে থেকে থেকে সবার কথা শুনেছি, কিন্তু এ জগতে এমন দয়াল হরির কথা তো শুনিনি, যে কিনা যাকে বধ করতে এসেছে ওই কৃষ্ণ তার প্রাণ নিয়ে আবার তাকে বৈকুণ্ঠে স্থান দিয়েছিল। বলুন না পিতা, এমন দয়াল হরি কৃষ্ণকে? বলতে লাগলেন। এই যে পুত্রকে ভাগবত শ্রবণ করিয়ে দিলেন, এই সুখদেব গোস্বামী কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের কাছ থেকে হরিকথা, কৃষ্ণ কথা শুনে তিনি পরীক্ষিতের সভায় এসে পরীক্ষিতকে 7 দিন ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। এখন প্রশ্ন কি ছিল? তাহলে কটা উত্তর পেলাম? 2টো উত্তর পেয়ে গেছি। কৃষ্ণদ্বৈপায়ন ভাগবত লিখেছিল কেন? উত্তর পেলাম। তার নাম কেন কৃষ্ণদ্বৈপায়ন ছিল? উত্তর পেয়েছি। তৃতীয় উত্তর পেলাম, তার পুত্র উগ্রশ্রব, তার পুত্র সুখদেব গোস্বামী, তিনি কেন ভাগবত শুনতে আসলেন? এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষিত তো রাজা, তাহলে পরীক্ষিত কেন ভাগবত শুনতে এলো? আমরা সেটা শুনবো। তো ছোট্ট একটা গল্প বলি নাকি?
সবাই শুনবেন নাকি? হ্যাঁ, ইচ্ছা আছে? বুঝবো কেমন করে? হ্যাঁ তো বলো না, রাধে রাধে, দুই বাহু তুলে। রাধে রাধে। ভাল লাগছে না, গলার আওয়াজ কম হয়ে গেছে। আরে রে, प्यार से बोला, प्रेम से बोला, जय जय श्री राधे। আমার আমিত্ব, তাই না? কর্মফল সবাইকে ভোগ করতে হবে, তাই না? এই জগতে কর্মফল সবাইকে ভোগ করতে হবে। এই কর্মের থেকে কেউ পিছনে সরতে পারবে না। যে যেরকম কর্ম করবে তদ্রূপ তাদেরকে কিন্তু সেভাবেই ফল ভোগ করতেই হবে। অনেক সময় কি হয় না, কি হচ্ছে, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সম্পদ ফাঁকি দিয়ে খাচ্ছে, খায় না? এরকম হয়তো হয় নাকি আপনাদের এদিকেও? হয়, একদিন হয়, তাই না? অথবা এক ভাই আর এক ভাইকে ফাঁকি দিয়ে খাচ্ছে। ফাঁকি দিয়ে খেয়ে মনে মনে কি চিন্তা করে জানেন? যে ফাঁকি দিয়ে খেয়েছে, বলছে ও তো বোকা, বুঝতে পারেনি, সবকিছু আমার হয়ে গেছে, দেখেছিস আমার কি বুদ্ধি, এমন করে নিয়ে নিলাম ও বুঝতেই পারলো না, ওকে বোকা বানিয়ে দিয়ে সবকিছু নিয়ে গেলাম, আমার বুদ্ধির সাথে কি ও পারে? এত সহজ? কোথায় আমার বুদ্ধি আর ওর বুদ্ধি, দেখেছিস কেমন করে চালাকি করে ওর 2% জায়গা নিয়ে নিলাম। এটাই শিখে নিস আমার থেকে। খুব বাহবা দেয়, বাবা এই জগতে তোমাকে এই কর্মফল ভোগ করতে হবে। তুমি লোকের সম্পদ ফাঁকি দিয়ে খাবে, তুমি লোকের অর্থ ফাঁকি দিয়ে খাবে। ওই উপরে একজন রয়েছে না, গোবিন্দ, সে তোমাকে কোনোদিন ছেড়ে দেবে না, কোনোদিন নয়। দুই বন্ধু রয়েছে জানেন, দুই বন্ধু, এক বন্ধু অনেক গরিব, আর এক বন্ধু অনেক বড় লোক, অনেক অর্থ সম্পদের মালিক। ওই গরিব বন্ধু কি করেছে, লোকের থেকে ধার দেনা করে টাকা পয়সা নিয়ে ছোটখাটো একটা ব্যবসা দিয়েছে। যখনই ছোটখাটো ব্যবসা দিয়েছে, দেখবেন প্রথম প্রথম ব্যবসা দিলে ব্যবসা ভালো চলে না, চলে? দুদিন পরে কি হয়েছে, ব্যবসায় লস হয়ে গেছে, দোকান পাশার বন্ধ করে দিয়েছে। এখন মনে মনে চিন্তা করছে, ব্যবসা দিলাম, ব্যবসাটা বন্ধ হয়ে গেল, তাহলে কি করা যায়? ওই গরিব বন্ধু বড়লোক বন্ধুর কথা মনে পড়েছে, বলছে তাহলে ওর কাছে একটু যাই, ওর কাছে গেলে ও যদি কোনো অর্থ টর্থ দেয় তাহলে এগুলো নিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করে দেব। গরিব বন্ধু বড়লোক বন্ধুর কাছে গিয়ে বলছে, বন্ধু জানিস বন্ধু, লোকের থেকে ধার দেনা করে টাকা পয়সা নিয়ে একটা ব্যবসা শুরু করলাম, ব্যবসাটা লস হয়ে গেছে, ব্যবসাটা বন্ধ করে দিয়েছি, তাহলে বন্ধু আমি এখন কি করব? বলছে, বন্ধু তোর কাছে কেন এসেছি জানিস? তুই যদি আমাকে কিছু অর্থ দিতি তাহলে তোর অর্থটা দিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করতাম। ঠিক আছে, তাই হবে। বড়লোক বন্ধু কি করলো, কিছু অর্থ দিয়ে দিল, ওই অর্থ নিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করলো। কিন্তু কিছুদিন যাওয়ার পরে না ব্যবসাটা ভালো হয়ে গেল, এত ভালো হয়েছে, এত পরিমাণে লাভ হয়েছে, ওই বন্ধুর থেকে যে টাকা পয়সা নিয়েছিল না, ব্যবসায় লাভ হওয়ার পরে ওই টাকা পয়সা একত্রিত করে
ওই বড়লোক বন্ধুকে টাকাগুলো দিতে এসেছে। বলছে, বন্ধু, তোর থেকে যে টাকা নিয়েছিলাম না, আমার ব্যবসায় লাভ হয়েছে, তো তোকে তোর টাকাটা দিতে এসেছি। তখন বড়লোক বন্ধু বলছে কি, দেখ, আমার না এখন টাকার প্রয়োজন নাই, তুই এক কাজ কর, তুই এই টাকাটাও ব্যবসায় লাগিয়ে দে, আমাকে তুই পরে দিয়ে দিস। বলছে, ঠিক আছে, তাই হবে। মন দিয়ে শুনবেন গল্পটা, জীবনে এই গল্পটা অনেক ইম্পর্টেন্ট। যদি জীবনে পূর্ণ মানুষ হতে হয়, এই গল্পটাকে গলার মালা করে রেখে দেবেন, জীবনে মানুষ হতে পারবেন। কোনোদিন কারোর অর্থের প্রতি লোভ আসবে না, সম্পদের প্রতি লোভ আসবে না। সবসময় গোবিন্দের প্রতি আপনি শরণাপন্ন হয়ে যাবেন, যদি এই গল্পটাকে অঙ্গের মালা করে রাখতে পারেন। যখন বন্ধু বলছে, বন্ধু তুই টাকাটা দিয়ে আমার ব্যবসা কর, বলছে ভালো হয়। বড়লোক বন্ধু বলছে, বন্ধু তুই কোথায় থাকিস যেন এখন? বলছে, বন্ধু ওইখানে একটা ভাড়া বাড়িতে রয়েছি। দূর, ভাড়া বাড়িতে থাকবি, দেখ আমার তো কেউ নাই, বাড়িতে সবসময় একাই বাড়ি পড়ে থাকে, আমি চাকরি করতে চলে যাই আর বাড়িতে তালা দেওয়া থাকে। তুই এক কাজ কর, তুই ভাড়া বাড়িতে না থেকে তুই আমার বাড়িতে এসে থাক। যখন আমি ছুটিতে আসবো, দুই বন্ধু মিলে খুব সুন্দর করে গল্প করব, আমারও সময় কেটে যাবে, তোরও সময় কেটে যাবে। ঠিক আছে বন্ধু, তুই যখন বলছিস তাহলে আমি কালকেই চলে আসবো তোর বাড়িতে। আরে তোর বাড়ি বলছিস কেন? আমাদেরই বাড়ি। আচ্ছা ঠিক আছে, যা। দুই বন্ধু এক জায়গায় রয়েছে। এখন যে বড়লোক বন্ধু না, সে তো চাকরি করে। চাকরিটা কি করে? বলছে দেশ রক্ষার চাকরি করে, সৈনিক পদে রয়েছে, সৈন্য। একদিন সরকার থেকে খবর এসেছে দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, তোমাকে যুদ্ধে যুক্ত হতে হবে। এখন উপর লেভেল থেকে খবর এসছে, যেতে তো হবেই চাকরি বাঁচাতে গেলে। বন্ধু কি করেছে, ওই সৈনিক পদে যে রয়েছে চাকরিতে চলে গেল, যুদ্ধে যুক্ত হয়ে গেল। যুদ্ধে যখনই যুক্ত হয়েছে, বৈদেশিক শত্রুর আক্রমণে যুদ্ধ করতে করতে বন্ধুর মৃত্যু হয়ে গেছে। কি হয়েছে? বৈদেশিক শত্রুর আক্রমণে গুলি লেগে বন্ধুর মৃত্যু হয়ে গেছে। এখন বাড়িতে খবর এসেছে মৃত্যু হয়েছে। এখন বাড়িতে কে রয়েছে? ওই যে গরিব বন্ধু রয়েছে, তার কাছে খবর এসেছে যেরকম যুদ্ধে গেছিল, যুদ্ধে গিয়ে তার মৃত্যু হয়েছে। দেখুন, যে বন্ধু অর্থ দিল, যে বন্ধু থাকার জায়গা দিল, যখনই বন্ধুর মৃত্যুর খবর পেল, মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে সে মনে মনে আনন্দ করতে লাগলো, বাহ ভালো হয়েছে, সব লাটা চুকে গেল। কেন? বলছে বন্ধুর মৃত্যু হয়েছে, আমার লাভ হয়েছে। তো বন্ধুর থেকে যে টাকা নিয়েছিলাম, বন্ধুকে আর টাকা ফেরত দিতে হবে না। বন্ধুর টাকা কি হলো? আমার হয়ে গেল। বাড়ি ছিল না, বন্ধুর বাড়িতে এসে রয়েছে, এটা আমার বাড়ি হয়ে গেল, তাই না? বন্ধুর বাড়ি মানে আমার বাড়ি হয়ে গেল। তাহলে কি হলো? বন্ধুর মৃত্যুতে আমার লাভ হয়েছে। কি লাভ? বাড়িও হলো, টাকাও হলো। এখন একটার অভাব রয়েছে। কি অভাব? বলছে এবার একটা বিয়ে করলেই হয়ে যায়। সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে নিল। বিবাহের কিছুদিন পরে কি হয়েছে? তাদের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। বাপ রে বাপ, আর তো কোনো কথাই নেই। কারো যদি দুই মেয়ে হয় দেখবেন হয়ে যায়। বলছে, বলে কি? বলছে আর ভগবান ঠগবান বলে কেউ নেই, ডাকি শোনেনি।
ভগবানকে এত ডাকলাম, এইখানে গিয়ে মানসিক করলাম, বৈষ্ণব সেবা দেবো, এই দেবো, একটা পুত্র দাও, তাও দিল না। দূর, ভগবানকে ডাকবই না, তাই না? বলছে কি, যদি পুত্র সন্তান হতো, একটা বংশের প্রদীপ তো হতো। এরকম চিন্তা করে না, কিরকম প্রদীপ? আরে বাবা, মরে গেলে পুত্র তো পিণ্ডটা দান করতে পারত, তাই না? কথার প্রসঙ্গের মধ্যে চলে আসে গোকর্ণের উপাখ্যান। এই গোকর্ণের উপাখ্যানের মধ্যে আত্মদেব বলে একজন ব্রাহ্মণ ছিলেন। এই আত্মদেব ব্রাহ্মণ একদিন মুনি ঋষির কাছেও বলেছিল, আমার কোনো সন্তান আদি নাই, আপনি কৃপা করুন, আমার জন্য একটা পুত্র হয়। বলছে, পুত্র চাইছো কেন? বলছে, যদি পুত্র হয় তাহলে মৃত্যুর পরে পুত্র গিয়ে গয়ায় পিণ্ডদান করবে, আমার উদ্ধার হয়ে যাবে। তখন আত্মদেব ব্রাহ্মণকে সাধু কি বলেছিল জানেন? তুমি কোন পিণ্ড দানের কথা বলছো? শ্লোকটার মধ্যেও রয়েছে, বলছে গয়া শ্রাদ্ধ শতেনপি মুক্তি মে না ভবিষ্যতি। বলছে গয়ায় গিয়ে শতপিণ্ড দান করলে উদ্ধার হওয়া যায় না। তুমি কোন পিণ্ড দানের কথা বলো? ওই মৃত্যুর পরে চাল কলা মেখে পুরক পিণ্ড দেবে, ওটা পিণ্ড? ওই পিণ্ড দান করলে তোমার উদ্ধার হয়ে যাবে? এত সহজ? পিণ্ড কাকে বলে জানো? চাল কলা মেখে যেটা দেওয়া হয় ওটা পিণ্ড নয়, ওটা পুরক পিণ্ড। তাহলে পূর্ণ পিণ্ড কোনটা? বলছে পূর্ণ পিণ্ড হচ্ছে দেহ। এই দেহটাই একটা পিণ্ড। বলছে ওই পিণ্ড দান করার আগে পুত্র তোমার পিণ্ড দান করবে, ওই চিন্তা করো না। তুমি যে পিণ্ড নিয়ে বেঁচে রয়েছো না, এই দেহ পিণ্ড, যদি উদ্ধার হতে চাও তাহলে দেহপিণ্ডকে তুমি গোবিন্দের চরণে নিয়োজিত করে দাও, দেখবে মৃত্যুর পরে তোমার উদ্ধার হয়ে যাবে। আর পুত্র তোমার নাম করে শতপিণ্ড দান করলেও তোমার উদ্ধার হবে না, তুমি জীবিত থাকাকালীন যদি তোমার দেহপিণ্ডকে গোবিন্দ সেবায় নিয়োজিত না করো। তো কি হয়েছে? লোকে চায় যদি একটা পুত্র হয় তাহলে বংশের প্রদীপ হবে, আমার নামকরণ করে আমার জল দিতে পারবে, আমার উদ্ধার হয়ে যাবে। হয় না বাবা, এত সহজ নয়। তো বন্ধুর তো মনে মনে আনন্দ, বলছে বাপরে বাপ, ভগবানকে ডাকারই তো দরকার নেই। দেখবেন যাদের একটু অর্থ সম্পদ হয়ে যায় না, তারা কিন্তু গোবিন্দকে ডাকে না, ভগবানকে ডাকার প্রয়োজন হয় না তাদের। কেন? বলছে দূর, কিসের জন্য ডাকবো, কোন দিকের অভাব আছে, ডাকার দরকার আছে নাকি? আরে বাবা, গোবিন্দ তোমাকে অর্থ দিয়ে আরো ডুবিয়ে রাখছে। কেন? যাতে তুমি গোবিন্দ নাম করতে না পারো, যাতে তুমি ভগবানের নাম করতে না পারো। তো বন্ধুর তো মনে মনে খুব আনন্দ। বলছে অর্থ ছিল না, অর্থ হয়েছে, সম্পদ ছিল না, সম্পদ হয়েছে, বিবাহ করেছি, পুত্র সন্তান হয়েছে, কিসের ভগবানকে ডাকাডাকি, না চাইতেই সব পেয়ে গেছি, যা আর কে দেখে আমাকে। এখন পুত্র বিরহে আতুর হয়ে গেছে, এখানে ধূপটা সরিয়ে দিতে হবে, চোখে আসছে। বলছে এর থেকে বড় আনন্দ আর কি আছে? রাধে রাধে। কি হয়েছে? পুত্র আস্তে আস্তে বড় হচ্ছে, পুত্র এখন খেলা করতে পারে। যখনই বাবা কাজের থেকে ফিরে আসে, পুত্র গিয়ে বাবার কোলে উঠে খেলা করে। একদিন বাবা কাজের থেকে ফিরে এসেছে, কিন্তু পুত্র আজকে কোলে উঠল না। বাবা এসে দেখলো পুত্র খাটের মধ্যে শুয়ে রয়েছে। কি হলো? ওর কোনো শরীর টরীর খারাপ করেছে নাকি? বলছে হ্যাঁ গো, সন্ধ্যার পরের থেকে না কেমন যেন শুয়ে রয়েছে, উঠছে না। বাবা গিয়ে পুত্রের মাথার সামনে গিয়ে বসে মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা শরীর খারাপ হয়েছে? বলছে হ্যাঁ বাবা, ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব, ওষুধ নিয়ে আসবে। পরের দিন ডাক্তারের কাছে গেলেন, ওষুধ নিয়ে আসলেন, ওষুধ খেলো, পুত্র ভালো হলো না।
এভাবে কি হলো, অনেকদিন ধরে ওষুধ খেয়ে যাচ্ছে, পুত্র ভালো হচ্ছে না। মাইকের আওয়াজটা বেশি হয়ে গেছে, ওটা কমাতে হবে, বক্সের সাউন্ড বাড়াতে হবে। যখনই পুত্র ভালো হলো না, লোকের কাছে গিয়ে বলছে, জানো পুত্র না ভালো হচ্ছে না, আমার পুত্রের যে কি হয়েছে বুঝতে পারছি না। এক একজন এক এক উপদেশ দিচ্ছে। বলছে এক কাজ কর, শুনেছি ওইখানে গেলে ডাক্তার আছে, ওই ডাক্তার দেখালে ভালো হয়ে যাবে। ও ভালো হয়ে গেছিল। পুত্র বিরহে আতুর হয়ে বিরহ পিতা পুত্রকে নিয়ে ছুটছে, কোথায় গেলে পুত্র ভালো হবে। কারোর কাছে শুনলো ওই দেশে গেলে পুত্র ভালো হয়ে যাবে, ওই দেশেও নিয়ে গেল, পুত্র ভালো হলো না। পুত্রের সুস্থতার কামনায় পিতা কি করলো, দেশান্তর ঘুরতে লাগলো, কিন্তু পুত্র সুস্থ হচ্ছে না। ব্যাধিটা যেন কিরকম দিন দিন বেড়েই চলেছে। ঘুরতে ঘুরতে কি হলো জানেন, অর্থ সম্পদ সবকিছু শেষ হতে লাগলো। ওই যে সম্পদটুকুনি যাও ছিল সেটাও বিক্রি হয়ে গেল। যদি পুত্রটা সুস্থ হয়ে যায়, কি হয়েছে, একদিন যখন অর্থ সম্পদ সবকিছু শেষ হয়ে গেছে, আর তো কিছু করা যাবে না, উপায় কি? তখন পুত্রকে নিয়ে বাড়ি চলে এসেছে। যখনই বাড়ি চলে এসেছে, একদিন রাত্রিবেলা ওই পুত্রের মৃত্যু হয়ে গেল। যখনই পুত্রের মৃত্যু হয়েছে না, পুত্রের মৃত্যু দেখে পিতা হাউ হাউ করে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। এখন পুত্রের শেষ কৃতকার্যটা করতে হবে, তাই তো? পুত্রের দেহটাকে নিয়ে চলে গেলেন, শ্মশানে চলে গেলেন। শ্মশানে গিয়ে কৃতকর্ম করলেন পুত্রের। চিতায় তুলে দিলেন পুত্রের দেহটা, চিতার অগ্নিতে দাউ দাউ করে জ্বলতে লাগলো। দেহটা পুড়ে গিয়ে ছাই ভস্ম হয়ে গেল। পুত্র বিরহে পিতা কাঁদতে কাঁদতে কি করলো, পুত্রের শেষ কৃতকার্য করে সুরধনী গঙ্গাতে গিয়ে যখনই স্নান করে উঠে আসছে, স্নান করে যখনই উপরে উঠেছে, উপরে ওঠা মাত্র একজন সাধু তার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে দিয়েছে। তখন মনে মনে চিন্তা করছে, কেমন সাধু এ? দেখলো আমার পুত্রের মৃত্যু হয়েছে, শেষ কৃতকার্য করলাম, আর সাধু কিনা আমার দিকে তাকিয়ে তাকিয়ে খিলখিল করে হাসছে। এটা তো সাধু হতে পারে না। সঙ্গে সঙ্গে বিরহ পিতা সাধুর কাছে গিয়ে হাত জোর করে বলছে, মনিবর, আপনি কেমন সাধু? আমার পুত্রের মৃত্যু হয়েছে, আপনি সবকিছু দর্শন করলেন, তবু আপনি আমাকে দর্শন করে আপনি আনন্দ পাচ্ছেন? ছি 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 ছি, আপনি তো প্রকৃত সাধু নয় গোপাল, আপনি তো প্রকৃত সাধু নয়। আমার দুঃখ দেখে আপনি হাসছেন, সুখ পাচ্ছেন। তখন সাধু তার দিকে তাকিয়ে বলছে, না না, তুমি ভুল ভেবেছ। আমি তোমার দুঃখ দেখে হাসিনি, তোমার কর্ম দেখে হাসছি। কর্ম? আমি কি কর্ম করেছি? বলছে, তুমি যে পুত্রের জন্য কাঁদছ না, ওই পুত্র কে ছিল জানো? বলছে, না, তা তো জানি না। আমার থেকে শুনে না ওই পুত্র কে ছিল। আচ্ছা, তোমার অর্থ সম্পদ কোনো কিছু ছিল একদিন? বলছে, না। তাহলে তুমি অর্থ সম্পদ পেলে কার থেকে? বলছে, আমি অর্থ সম্পদ পেয়েছিলাম আমার বন্ধুর কাছ থেকে। আচ্ছা, তোমার বন্ধু কোথায় গেছে? বলছে, যুদ্ধে গেছিল, বন্ধুর মৃত্যু হয়েছে। আচ্ছা, বন্ধুর মৃত্যুর সংবাদ পেয়ে তুমি আনন্দ করেছিলে না দুঃখ পেয়েছিলে? বলছে, আনন্দ পেয়েছিলাম। ওহো, আনন্দ পেয়েছিলে, তাই তো? তোমার কর্মফল তাই তোমাকে ভোগ করতে হয়েছে। বলছে, কেমন কর্মফল?
বলছে আজকে তুমি যাকে পুত্র বলে জানছো না, এ তোমার প্রকৃত পুত্র নয়। এই পুত্র আগের জন্মে তোমার ওই মিত্র ছিল, বন্ধু ছিল। সেই বন্ধুই পরের জন্মে পুত্র হয়ে তোমার কাছে চলে এসেছে। কেন? তোমার বন্ধু তোমাকে যা যা দিয়েছিল, সে তোমার ঘরে পুত্র হয়ে এসে তার সব জিনিস সে আবার তোমার থেকে কেড়ে নিয়ে এই ধরাধাম ত্যাগ করে চলে গেছে। তো বাবা, এই জগতে আমরা যদি সুখের চিন্তা করি, কারোর অর্থ সম্পদ ফাঁকে দিয়ে আমি মনে মনে চিন্তা করছি আমি ধনী হয়ে গেছি, আমি অর্থের মালিক হয়ে গেছি, তুমি জানো না আজকে তুমি যেটা আনন্দ করছো, গোবিন্দ কদিন পরে সেটা দুঃখের খাতায় লিখে দেবে। তোমার অর্থ জমাতে অনেক বছর লেগে গেছে, কিন্তু গোবিন্দ যখন তোমার থেকে অর্থ কেড়ে নেবে, তার এক মুহূর্ত সময় লাগবে না। এই জগতে সবসময় মাথায় রাখতে হবে বাবা, আমরা অর্থ সম্পদ শুধু সংসারের মধ্যে নিয়োজিত করব এটা নয়। আগে বুঝতে হবে অর্থ কি। অর্থ হচ্ছে লক্ষ্মী। আচ্ছা, এই লক্ষ্মী কোথায় থাকে? এই লক্ষ্মীকে কোথায় গেলে পাওয়া যায়? নারায়ণের কাছে গেলে পাওয়া যায়, তাই না? লক্ষ্মীকে নারায়ণের চরণের সামনে বসে চরণ সেবা করছে না? তাহলে লক্ষ্মীকে পেতে গেলে নারায়ণের কাছে যেতে হবে। যতক্ষণ নারায়ণের কাছে না যাব ততক্ষণ লক্ষ্মীকে পাবো না। তাই কি বললেন? এই অর্থটাও তো লক্ষ্মী। তাহলে এই অর্থ লক্ষ্মীকে যদি তুমি গোবিন্দ সেবার মধ্যে নিযুক্ত না করতে পারো, তাহলে একদিন লক্ষ্মীও তোমার থেকে বিরাজ হয়ে নারাজ হয়ে তোমাকেও ত্যাগ করে দিয়ে চলে যাবে। তার জন্য উচিত কি জানেন? আমরা যে অর্থ সম্পদ অর্জন করছি, সঞ্চয় করছি, তার কিঞ্চিত পরিমাণে গোবিন্দ সেবায়, সাধু সেবায়, ভক্ত সেবায় ওটাকে নিয়োজিত করা। তাহলে অর্থর পূর্ণতা পায়। যার যেরকম সামর্থ্য রয়েছে সে সেভাবে গোবিন্দ সেবার মধ্যে, ভগবানের সেবার মধ্যে নিযুক্ত করবেন, দিয়ে দেবেন। আমি শুনেছি এখানে মন্দির সংস্কারের কাজ হবে। বাবা, এই জন্য চাওয়ার প্রয়োজন হয় না, চাওয়ার প্রয়োজন হয় না। যার যেরকম সামর্থ্য তাদের কাছে তুলে দেবেন, যাতে এই মন্দিরটা খুব তাড়াতাড়ি সংস্কার হতে পারে, তৈরি হতে পারে। এটা আমাদের কর্তব্য। তো তথাপি এখন প্রশ্ন কি, পরীক্ষিত রাজা, তাহলে পরীক্ষিত কেন ভাগবত শ্রবণ করতে আসলো? তার তো রাজ্য সম্পদ সবকিছু রয়েছে, তিনি কেন আসলেন? একদিন কি হয়েছে, রাজা পরীক্ষিত পশু শিকার করতে মৃগয়ায় গেছে, একটা মৃগের পশ্চাতে ধাবিত হচ্ছে। ছুটতে 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 মৃগটা যে কোথায় পলায়িত হয়ে গেল, রাজা পরীক্ষিত বুঝতে পারলেন না। অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছিল তো মৃগের পিছনে পিছনে, রাজা পরীক্ষিত ক্লান্ত হয়ে গেল, তৃষ্ণার্ত হয়ে গেল। জলের অনুসন্ধান করতে করতে রাজা পরীক্ষিত চলে আসলেন কোথায়? সৌমিক ঋষির আশ্রমে। সৌমিক ঋষির আশ্রমে এসে আমি অনেক তৃষ্ণার্ত, আমাকে একটু জল দিন। কিন্তু সৌমিক ঋষি তো ধ্যানস্ত্র, জল দেবে কেমন করে? রাজা পরীক্ষিত ক্রোধিত হয়ে গেলেন, একটা সর্প নিয়ে ধনুকের অগ্রভাগ দিয়ে পরীক্ষিত জড়িয়ে দিল। যখনই রাজা পরীক্ষিত সর্পটাকে জড়িয়ে দিয়েছে, ওইখানে সিংহী, ওইখানে কুশ নামক এক ঋষি দাঁড়িয়েছিল, সৌমিক ঋষির শিষ্য কুশ। কুশ দেখতে পেয়েছে রাজা পরীক্ষিত মৃত সর্প গুরুদেবের গলায় ঝুলিয়ে দিয়েছে। ওই কুশ ঋষির সঙ্গে সঙ্গে দৌড়ে ছুটে আসলো কোথায়? সৌমিক ঋষির পুত্র সিংহী মুনির কাছে।
সিংহীর কাছে এসে বলছে, সিংহী জানো কি হয়েছে? রাজা পরীক্ষিত এসেছিল। রাজা পরীক্ষিত এসে মৃত সর্প গুরুদেবের গলার মধ্যে ঝুলিয়ে দিয়ে গেছে। এত বড় সাহস রাজা পরীক্ষিতের! সঙ্গে সঙ্গে কি করলো জানেন? সৌমিক ঋষির পুত্র সিংহী কৌশিকী নদীর মধ্যে নেমে গিয়ে খেলা করছিল, তো কৌশিকী নদীর জল হাতের মধ্যে নিয়ে স্তব করে সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিতকে অভিশাপ করে দিল, হে রাজা পরীক্ষিত, আমি তোমায় অভিশাপ করছি, 7 দিন অন্তে তক্ষকের দংশনে তোমার মৃত্যু হয়ে যাবে। রাজা পরীক্ষিতকে অভিশাপ দিয়ে দিল। সিংহী কাঁদতে কাঁদতে পিতার কাছে চলে আসলো। পিতার পুত্রের কান্না শুনে পিতার ধ্যান ভেঙে গেল। ধ্যান ভঙ্গ হয়ে তখন পুত্রকে জিজ্ঞাসা করছে, পুত্র তুমি কাঁদছো কেন? বলছে, জানেন পিতা, রাজা এসেছিল, আপনার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, আমি রাজাকে অভিশাপ করেছি। পুত্র, কি অভিশাপ করেছে রাজাকে? পিতা জানেন আমি রাজাকে কি অভিশাপ করেছি? 7 দিন অন্তরে তক্ষকের দংশনে রাজা পরীক্ষিতের মৃত্যু হয়ে যাবে। ছিছি পুত্র, রাজা পরীক্ষিত তো নিজে জানেই না সে অভিশপ্ত। যাও যাও যাও, তুমি গিয়ে রাজা পরীক্ষিতকে সংবাদটা দিয়ে আসো। যেতে পারবো না পিতা। কেন? বলছে, রাজা তো গুরু হয় আর আমি তো শিষ্য। রাজ্যের রাজা কিন্তু গুরু। এই জগতে একটা কথা মনে রাখবেন, বিশেষ করে ছাত্রদেরকে এটা অনেক জানা উচিত, যেটা আমার ক্ষেত্রে হয়। আমি তো পড়াশোনা এই দেশে করিনি, ইন্ডিয়া থেকে করেছি। নিজের কথা বলা উচিত নয়, তবু বলছি, এই দেশের ছাত্রদেরকে দেখে মাঝে মাঝে আমি হাসি, দুঃখ পাই, কষ্ট পাই। এই দেশের যারা ছাত্র তারা কিন্তু শিক্ষকদেরকে সম্মান দিতে জানে না, সম্মান দেয় না। কোনো একটা সময় আমি যে স্কুলে পড়াশোনা করেছিলাম ভারতবর্ষে, আমার কোনো অনেকদিন ধরে মনে পড়ছিল আমি একটু স্কুলে যাব। যখন বাংলাদেশে চলে আসলাম, বছর 3 পরে আমি স্কুলে গেলাম। আমার স্কুলে যত স্যাররা ছিল, ম্যাডামরা ছিল, সবাই আমাকে দেখে চিনতে পারেনি। বলছে, কে তুই? আমি সবাইকে প্রণাম করলাম। আমার স্কুলের স্যাররা আমাকে আমার প্রণাম নিতে চাইছিল না। আমি প্রণাম করতে গেছি, কারণ একেই তো গোস্বামী, দ্বিতীয় হচ্ছে বেশ ধারণ করে ফেলে দিয়েছি, স্যাররা আমার প্রণাম নেবে না। আমি তখন স্যারদেরকে বলছি, ম্যাডামদেরকে বলছি, ম্যাডাম, স্যার অপরাধ করবেন না। বলছে, না না, তুই কেমন হয়ে গেছিস, তোর প্রণাম নিলে অপরাধ হয়ে যাবে। তখন আমি আমার স্যার ম্যাডামদেরকে বলছি, জানেন আজকের যে মিলন গোসাই তৈরি হয়েছে না, এটা তো আপনাদের জন্য তৈরি হয়েছে। আপনারা যদি আমাকে জ্ঞান না দিতেন, সুশিক্ষা না দিতেন, তাহলে আজকে তো আমি এ জায়গায় পৌঁছাতে পারতাম না। আপনারা তো আমার প্রথম গুরু, প্রণাম আপনাদের করব না তো আমি কাকে করব বলুন? আজও স্কুলে গেলে আমাকে আমার স্যার ম্যাডামরা যদি আমাকে চেয়ারে বসতে দেয়, আমি চেয়ারে বসি না, আমি দাঁড়িয়ে থাকি। আমার স্যার ম্যাডামরা জিজ্ঞাসা করে, তুই দাঁড়িয়ে থাকিস কেন, বসবি না? আমি স্যার ম্যাডামদেরকে বলি, কি জানেন ম্যাডাম, স্যার ওই চেয়ারে বসার যোগ্যতা এখনো আমার হয়নি, ওইখানে সারা জীবন আপনারাই বসবেন আর আমি নিচে বসে থাকবো। এটা হচ্ছে সুশিক্ষা। তো সৌমিক ঋষির পুত্র সিংহী বলছে, পিতা রাজা তো গুরু হয়, গুরুদেবকে অভিশাপ দিচ্ছে।